আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে সন্তান বাচ্চা দেখলে কি হয়। এখানে বেশ কিছু বিষয় জানাবো আপনাদেরকে। ছেলে সন্তান বা ছেলে বাচ্চা দেখলে কি হয়, মেয়ে বাচ্চা দেখলে কি হয়। আরও বেশ কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম। স্বপ্নে বাচ্চা এটা অনেকটা ফেরেশতাদের মতোই। বাচ্চারা ফেরেশতাদের মতোই একটা প্রশংসনীয়, মহৎ। তারা যেমন নিষ্পাপ মাসুম হয়ে থাকে, আপনার স্বপ্নটাও এমন মাসুম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই শর্তগুলো পূরণ হয়। কোনগুলো? আসুন আমরা এক এক করে ইনশাআল্লাহ জেনে নেই। দেখুন, স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু বিভিন্ন রকম আকার ইঙ্গিতে জানিয়ে দেন, এভাবে করো, এভাবে করো, এভাবে করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা এখান থেকে শিক্ষা নিয়ে থাকে, আর যারা জ্ঞানী নয় তারা কি করে সিদ্ধান্ত নিবে বা কি করে এটা জানবে, বুঝবে। আপনি শিশুদের স্বপ্ন দেখা আপনার ভালো স্বপ্ন। আমি একটা সূত্র বলে রাখি, পুত্র সন্তান হতে দেখা এটা অনেকাংশেই ভালো, তবে একটু কম। কন্যা সন্তান দেখা এটা অনেক ভালো। এটা একটা সূত্র মনে রাখবেন। কন্যা সন্তান দেখা অনেক দিক থেকে আপনাকে ভালো করবে। স্বপ্নে যদি আপনি কন্যা সন্তান দেখেন, আর্থিকভাবে আপনি ভালো থাকবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, আশা পূরণ হবে, বিভিন্ন বিপদ আপদ কেটে যাবে, সার্বিক কল্যাণ হবে কন্যা সন্তান দেখলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কন্যা সন্তান দেখাটা কত ভালো একটা স্বপ্ন। একটি পুরুষ শিশু বা ছেলে শিশু যদি আপনি দেখেন, কোনো মানুষ যদি দেখে যে পুরুষ কোনো শিশু প্রায়ই যদি এমনটা দেখে, তাহলে এমন শত্রুর মুখামুখি হবে যে শত্রুর পর্যাপ্ত শক্তি নাই, এবং শত্রুটা একসময় আপনার কাছে ক্ষমাও চেয়ে নিতে পারে। এটা একটা ভালো স্বপ্ন অনেকাংশেই, তবে একটু যন্ত্রণার পরে আপনার ভালো সময় আসবে। এটা পুরুষ সন্তান যদি হয়। তাহলে আমরা পুরুষ সন্তান বা ছেলে সন্তানের বিষয়ে আমরা জানলাম। আর যদি ওই শিশু বাচ্চা যদি আপনি দেখেন তার চেহারা মায়াবী, সুন্দর, ভালো লাগে, তাহলে আপনি অনেক ধরনের সহায়তা পাবেন, ভালো কিছু পাবেন। আর খারাপ হলে খুব ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। আর যদি চেহারা সুন্দর হয়, ভালো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফর্সা বা দেখতে সুন্দর বা তাকে দেখলে মায়া মায়া লাগে, এমনটা হলে আপনি ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি কোনো কিশোর বাচ্চা দেখেন, কিশোর কোনো বাচ্চাকে দেখেন স্বপ্নের ভিতরে, তাহলে আপনি তীব্র কোনো চিন্তা ভাবনায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তারপর আপনি একটা উদ্বেগ, চিন্তা ভিতরে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কোনো অবিবাহিত কোনো মেয়ে যদি স্বপ্নে দেখে যে একটা সন্তান সে দেখেছে, এটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা সন্তান সে দেখেছে, তাহলে বুঝতে হবে সে বিবাহের খুব কাছাকাছি আছে। তার খুব দ্রুতই বিবাহ হওয়ার একটা আলামত আমরা পাই, এবং অল্প বয়সে সে বড় দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা ভালো স্বপ্ন আমরা মনে করি, এবং সে সুসংবাদ পাবে। আর বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে কোনো সন্তান আসছে, তাহলে কিন্তু এটার অর্থ এটা হয়, বিবাহিত মহিলা যদি এই স্বপ্নটা দেখে, তাহলে সন্তান সে জন্ম দিতে পারে বা সন্তান তার পেটের ভিতরে আসতে পারে, এমনটাই কিন্তু বহন করে। সে বিষয়টা বুঝতে পারছেন। মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলা যদি দেখে কোনো সন্তান, ছোট বাচ্চাদেরকে দেখে, পুরুষ বা মহিলা যাই হোক, এটা তার বাচ্চা আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং নতুন কোনো দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু ভালো স্বপ্ন। আর পুরুষদের জন্য স্বপ্ন যদি বাচ্চাদেরকে দেখে, সমৃদ্ধি আসবে, ব্যবসায় জীবিকা আসবে, ভালো হবে, এবং তার টাকা পয়সা বেড়ে যাবে ইনশাআল্লাহ।
এবং সামাজিক মর্যাদাও কিন্তু বেড়ে যাবে। এমন একজন শিশুকে দেখলো যে শিশুটা যদি কন্যা হয় তাহলে সে যদি ঋণগ্রস্ত হয় ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে, সে যদি দরিদ্র হয় ধনী হয়ে যাবে। সে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কন্যা শিশু দেখা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তাহলে এই কন্যা শিশু দেখা ঋণের বোঝাগুলো কমিয়ে যাবে বা আর্থিক উন্নতি হবে। এটা কিন্তু এটা আল্লামা ইবনে সিনা রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম নাবুলসি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত স্বপ্ন বিশারদগণ কিন্তু এই ব্যাখ্যাগুলোই করেছেন। আর আমিও চিন্তা করে দেখেছি, আমিও রিসার্চ করেছি যে সত্যি যদি মেয়ে বাচ্চা দেখা হয় তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ মেয়ে বাচ্চারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ে বাচ্চারা রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, সার্বিক পরিবারের কল্যাণ নিয়ে আসে। কিন্তু মানুষ এটা বোঝে না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আস্তে আস্তে আসুন সামনের দিকে এগিয়ে যাই। আরও কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি নোট করেছি আপনাদের জন্য। যে প্রশ্নগুলো আপনাদের অনেকের মনের ভিতর থেকে যায় যে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা দেখলে কি হয়, আসুন এই বিষয়গুলো আমরা একটু একটু করে জেনে নেই। স্বপ্নে যদি আপনি দেখেন কোনো বাচ্চা কিন্তু স্পষ্ট নয়, তাহলে কোনো বাচ্চা দেখলেন কিন্তু স্পষ্ট নয়, একটু কেমন যেন আবছা আবছা, তাহলে আপনি মানসিক একটা অস্থিরতার ভিতরে সময় কাটাচ্ছেন। মানসিক একটা অস্থিরতার ভিতরে আপনি সময় কাটাচ্ছেন। আল্লাহর কাছে আপনি সাহায্য চান। ইনশাআল্লাহ সমাধান আপনি পেয়ে যাবেন খুব দ্রুতই। মহিলাদের ক্ষেত্রে ছেলে বাচ্চা অনেক সময় আছে যে মহিলাদের ক্ষেত্রে ছেলে বাচ্চা দেখা এটা ভালো স্বপ্ন, মেয়ে বাচ্চা দেখাও এটা ভালো স্বপ্ন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। একজন যার কোনো বাচ্চা হয় না, যার বাচ্চা হচ্ছে না অনেকদিন থেকে চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে স্বপ্ন দেখলো তার কাছে একটা বাচ্চা এসেছে, ছোট বাচ্চাকে সে স্বপ্ন দেখলো, তাহলে তার জন্য একটা খুবই ভালো সংবাদ। হয়তো আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন এবং সে কিন্তু খুব দ্রুতই একজন সন্তানের মা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। দেখুন সুন্দর শিশুরা কিন্তু আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা নিয়ে আসে। হ্যাঁ? তো যদি কুৎসিত, দেখতে খুবই কুৎসিত এমন কোনো বাচ্চা দেখে, তাহলে কিন্তু অপ্রীতিকর শত্রুর উপস্থিতি থাকতে পারে, শত্রু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা শিশুরা সাধারণত ভালো হয়, সেটা কালো হোক বা সুন্দর হোক, শিশুরা সাধারণত দেখতে কালো হলেও অনেক সময় সুন্দর দেখা যায়। এটা সুন্দরের ভিতরেই পড়ে যায়। নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। গর্ভবতী মহিলারা যদি দেখে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক প্রশ্নগুলো আমরা পাই এমন যে, "হুজুর আমি গর্ভবতী, আমি দেখেছি ছেলে বাচ্চা হয়েছে।" এই ক্ষেত্রে আমরা যেটা ব্যাখ্যা করি বা আমরা রিসার্চ করেছি, অনেক ইমামগণও এটা বলেছেন যে, যদি কোনো মহিলা দেখে তার ছেলে বাচ্চা হয়েছে, তাহলে স্বপ্নে যদি দেখে, তাহলে তার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো মহিলা যদি দেখে যে তার মেয়ে বাচ্চা হয়েছে, এক্ষেত্রে তার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। এছাড়াও বিপরীত দেখা যায় যা দেখে যে তাও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ছেলে বাচ্চা দেখলে মেয়ে বাচ্চা হয়, মেয়ে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা হয়। হ্যাঁ, তবে খুব সুস্থ সবল ভালো বাচ্চা হবে বলে আমরা মনে করি। তাই গর্ভবতী মহিলারা, মারা যদি আপনারা স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো স্বপ্ন দেখেছেন বা দেখছেন। আল্লাহ আপনাকে মানসিক শান্তি দান করবেন ইনশাআল্লাহ। কোনো বাচ্চা যদি আপনি দেখেন যে খেলা করছে, বাচ্চাদেরকে খুব হৈ হুল্লোড় করে খেলতে দেখলে বোঝা যাবে আনন্দ আসবে আপনার জীবনে। আপনার জীবনে অনেক ভালো কিছু উপস্থিতি হবে। আপনার জীবনযাত্রার মান আকাঙ্ক্ষা অনেক উন্নত হবে এবং সুসংবাদ আসার সম্ভাবনা আছে। খেলনা দিয়ে যদি খেলতে দেখে, তাহলে এটাও একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তাহলে আমরা শিশু, বাচ্চা বা যেকোনো বাচ্চা দেখা সুসংবাদ বা ভালো কিছুর ইঙ্গিত বলে আমরা মনে করি। স্বপ্নের শিশুদেরকে দেখা বা বাচ্চাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাটা আমরা মনে করি বাচ্চাদের পোশাক দেখা। এটা একটা ভালো বাচ্চাদের পোশাক, বাচ্চারা প্রশংসনীয়,
অর্থ বহন করতে পারে, আনন্দ আসতে পারে আপনার জীবনে এবং সার্বিকভাবে কল্যাণ আসবে। নিশ্চয়ই এই বিষয়টা কিন্তু আমরা বারবারই এই কথাটাই কিন্তু বলছি। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে যত সুন্দর, যত সুন্দর বাচ্চা দেখবেন, তত তাড়াতাড়ি বিয়ে হবে এবং তত তাড়াতাড়ি মঙ্গল এবং ভালো কিছু পাবেন। হ্যাঁ, অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। হুম, আর অবিবাহিত মহিলারা যদি স্বপ্নে দেখে যে শিশুদেরকে নিয়ে খেলা করছে বা দেখছে, তাহলে সে কিন্তু তার জীবনের যে অসুবিধা আছে বা কঠোর একটা সমস্যা আছে, এগুলো সেও কাটিয়ে ভালো একটা সময় আসবে ইনশাল্লাহ এবং তার জীবনে সুখী হবে ইনশাল্লাহ। এটা খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তাহলে আমরা এই বাচ্চাদের স্বপ্ন নিয়ে যে বিষয়গুলো জানলাম, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। সেম এমন ধরনের ভিডিওগুলো পেতে, স্বপ্নের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।